দেখেছেন আমি 2022 সন থেকে মানে যখন থেকে ফ্যাসিস্ট সরকার হচ্ছে ক্ষমতায় ছিল আমি তখন থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বিভিন্ন সমসাময়িক সময় নিয়ে হচ্ছে আমি এই প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছিলাম এবং জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমার দাবিগুলো আরও জোরালোভাবে বলার সুযোগ হয়েছিল কারণ এর আগে আমি যেই হুমকিগুলো পেতাম এখন আমি সেই ধরনের কোনো হুমকি পাই না আমি খুব বলিষ্ঠভাবে আগেও যেরকম কথা বলতে পেরেছি এখন আমি আরও বেশি বলিষ্ঠতার সাথে কথা বলতে পারি সেই কারণে আমি এখন বিভিন্ন বিষয় নিয়ে দাঁড়িয়েছি তো আজকে আমি একটি সমন্বিত বিষয় নিয়ে দাঁড়িয়েছি এবং আপনারা বলতে পারেন যে দেশের 18 কোটি সাধারণ জনগণের কারণ সাধারণ জনগণের মধ্যে তো সবাই থাকে রাজনীতিবিদও থাকে একজন ব্যবসায়ীও থাকে একজন মৎস্য ব্যবসায়ীও থাকে সবজি ব্যবসায়ীও থাকে একজন মুদি দোকানদার থাকে চাকুরিজীবী ব্যবসায়ী সবাই থাকে ছাত্র জনতা কৃষক মজুর যুবার সবাই এই 18 কোটি সাধারণ জনগণের মধ্যে থাকে তো আমি আজকে সেই 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এসেছি কারণ আমি খুব কষ্ট পেয়েছি যে আমার মাননীয় প্রধান উপদেষ্টা খুবই শ্রদ্ধার উনি আমার তো উনি নোবেল বিজয়ী একজন মানুষ এবং উনার বুদ্ধিমত্তা খুবই ভালো আমরা এর মধ্যে কয়েকটি তার কথা বা তার বক্তব্য শুনে আমরা বুঝতে পেরেছি তো আমি গত 12ই নভেম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ ভিউ দিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে 12ই নভেম্বর হচ্ছে আমি একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে এখানে হচ্ছে আমার দাবিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রতিটি দাবি লেখা আছে আর আমি মনে করি এটি শুধু আমার একান্ত ব্যক্তিগত কোনো চাহিদা নয় এটি 18 কোটি মানুষের চাহিদা দাবিগুলো সংক্ষেপে বলা যাবে না ওটা নিয়ে আরেকদিন হয়তো পূর্ণাঙ্গভাবে পড়বো আজকে শিক্ষকরা যেহেতু করছে আমিও একজন শিক্ষক আমি শিক্ষকদের সম্মানার্থে হচ্ছে আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি তো আমি এটাই বলতে চাই আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে এবং আপনারা দেখেন এখানে আমি লিখেছি দেশের নাগরিক হিসেবে প্রত্যাশিত চাওয়া সম্পর্কে অবগতকরণ ও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের জন্য আবেদন তার মানে আমি তার সাথে সাক্ষাৎ করে তাকে সরাসরি দেশের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম তিনিও বলেছিলেন যে তিনি প্রয়োজন পড়লে আমাদের সাথেও বসবেন তো আমি ভেবেছিলাম যে তিনি হয়তো আসলেই যদি সংস্কার করতে চান তিনি আসলেই আমাদের সাথে বসবেন কারণ এই যে রাজনীতি যারা করে আপনারা যে রাজনৈতিক দলের সাথে বসছেন ঠিক আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলেরাও কি সংস্কার বা কি পরিবর্তন করতে চায় সেটাও আমাদের জানা জরুরি কিন্তু রাজনৈতিক কোনো দল কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের পরিবর্তন বা সংস্কার করতে পেরেছে যেখানে তারা অসমর্থ তখন তো তাদের কোনো অভিমত নেওয়ার প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে আমরা 18 কোটি মানুষ কিভাবে বাংলাদেশকে দেখতে চাই সেইটা প্রচার করা সেইটা রাজনৈতিক দলের হচ্ছে যে তাদের যে কি বলে তাদের যে এইগুলো থাকে যে এই কাজগুলো আমরা করব টু ডু ওয়ার্কগুলো যে থাকে সেগুলোর মধ্যে সেগুলো ইনক্লুড হয়ে যাবে যে দেশের মানুষ এই কাজগুলো চায় আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন আপনারা দেশের মানুষের জন্য এই কাজগুলো করবেন আচ্ছা তো এই কারণে আমি বলেছি যে যারা পেট নীতি করছে তাদের নিয়ে তো আপনি ঠিকই বসলেন কিন্তু এই পেট নীতির যে মূল হোতা যারা হচ্ছে রাজনীতির প্রাণ আমরা সাধারণ জনগণ তাদেরকে নিয়ে তো আপনি এখনো বসলেন না আপনি 64টি জেলা ভিত্তিক সাধারণ জনগণের প্রতিনিধি চেয়ে ডাক দেন একটা প্রেস ব্রিফিং আপনি বৈঠক তাদের সাথেও করেন আমরা আমাদের দাবিগুলো সেখানে পেশ করি কোনো তো সমস্যা দেখি না এতে কি হবে ছাত্রদেরও সুবিধা হবে আপনারা দেখেছেন ছাত্ররা আমাকে একটি